لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم بسم الله الرحمن الرحيم والفجر وليال 10 والشفع والوتر وقال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر يعني 10 ذي الحجة أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জিলকদ মাসের সর্বশেষ জুমা আল্লাহ তাআলার মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা ওই মসজিদে সুস্থতার সহিত বিভিন্ন ব্যস্ততা ঝামেলা থেকে পারেক করে নিয়ে এসেছেন। এই জন্য আমরা সকলেই অন্তর থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বিষয়টা হলো, আমরা একেবারে জিলকদ মাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে জিলকদ মাসের 26 তারিখ, আর 4 দিন পরে অথবা 3 দিন পরে জিলহজ মাস শুরু হয়ে যাবে, কোরবানির মাস, হজের মাস শুরু হয়ে যাবে। তো এই জিলহজ মাস বা যে মাসের মধ্যে কোরবানি হয়ে থাকে বা হজ পালন করা হয়, এই মাসের মধ্যে প্রথম যে 10টা দিন রয়েছে, এই 10টা দিনের অনেক গুরুত্ব। এই 10টা দিনের মধ্যে আমরা কি কি কাজ আমাদের জন্য করতে হবে, কি কাজ করা যাবে না, কি ফজিলত এবং কি কি আমল রয়েছে, এগুলো আজকে আমরা জানবো ইনশাআল্লাহ পয়েন্ট আকার সঙ্গে। মোহতারাম হাজিরিন, এই 10টা দিনের গুরুত্ব এতই বেশি যে আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা শপথ করে বলতেছেন যে ফজরের শপথ এবং 10 রাত্রির শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ খাওয়ার প্রয়োজন হয় না কোনো কিছু বিষয় সাব্যস্ত করার জন্য। শপথ তো ওই সময় খাওয়া হয় বা ওই সময় শপথ গ্রহণ করা হয় যখন আমি আপনি আমার বিপক্ষ দলকে বা আমার অপোজিটে যে রয়েছে তাকে কোনো একটা বিষয় যেন বোঝাতে পারি, বিশ্বাস করাতে পারি, তখন আমি আপনি কী করি, কসম খাই বা শপথ করি, কসম করে বলি যে এটা এরকমই, তাকে বিশ্বাস করানোর জন্য। কিন্তু আল্লাহ তাআলা কোনো একটা বিষয় স্বাভাবিকভাবে বললেই বান্দারা বিশ্বাস করে বা বিশ্বাস করা তার উপর আবশ্যক। কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা কোনো বিষয়কে না বলে যখন কসমের সাথে শপথ বাক্য পাঠ করে বলে, তখন বুঝতে হবে এটার গুরুত্ব অন্য বিধানের চাইতে, হুকুমের চাইতে অনেক বেশি। তাহলে মোহতারাম হাজির, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসে যে প্রথম 10টা রাতের ব্যাপারে কসম পাইছেন, তার মানে বোঝা গেল এই জিলহজ মাসের প্রথম যে 10টা দিন বা 10টা রাত আছে, এগুলোর গুরুত্ব অনেক বেশি। এই সমস্ত দিনে বা জিলহজের প্রথম দশকের এত গুরুত্ব কেন? মোটামুটি প্রায় 8টা কারণ। 8টা কারণে এই জিলহজ মাসের প্রথম দশক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টা রাতের ব্যাপারে কসম খাইছেন সূরা ফাজরের মধ্যে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে যে বলতেছে ফজরের শপথ, ভোরবেলার শপথ। ফজরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ না? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজরের নামাজ। এই জন্য আল্লাহ তাআলা ফজরের নামাজে কসম খাইছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া লায়ালিন আশরি, এবং 10টি রাতের শপথ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে ওয়া লায়ালিন আশ, এখানে যে 10টি রাতের কথা বলা হয়েছে এর দ্বারা জিলহজ মাসের, যে মাসে হজ পালন করা হয়, এই মাসে যে প্রথম 10টি রাত রয়েছে সেই 10টি রাতের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এই জন্য মোহতারাম হাজরিন, এই 10 রাতের গুরুত্ব অনেক বেশি। এটা হলো প্রথম কারণ। যেহেতু আল্লাহ তাআলা এই 10 রাতের কসম দিয়েছেন, এর দ্বারা বোঝা যায় এই 10টি রাতের বা 10টি দিনের অনেক গুরুত্ব রয়েছে। 2 নম্বর কারণ, এই জিলহজ মাসের প্রথম দশকের এত গুরুত্ব হওয়ার 2য় নম্বর কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই 10 দিন সারা বছরের অন্য সমস্ত দিন থেকে উত্তম। সুবহানাল্লাহ, 365 দিনে এক বছর হয়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, ইয়ানি 10 জিলহিজ্জা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যতগুলো দিন সৃষ্টি করেছেন, এই সমস্ত দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো 10টা দিন, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10টা দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা জানি মাসের মধ্যে 12টি মাস, আরবি যে 12টি মাস আছে, 12টি মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস কোনটি? রমজান মাস। বলেন কোন মাস? যেটা আমরা পিছনে ফেলে আসছি। আবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এটাও বলেছেন এই 365 দিনের মধ্যে বা 365 রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত কোনটা? লাইলাতুল কদর, কদরের রাত্রি। যে এক রাত্রি ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমার নামে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ ভাবে যদি 365টা দিন হয়, এই 365টা দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন নবীজি বলেন এই জিলহজ মাসের প্রথম 10টা দিন। সুবহানাল্লাহ। যেটা আগামী বুধবার থেকে বা মঙ্গলবার থেকে শুরু হতে পারে। চাঁদের সাথে সম্পর্ক। আজকে হলো চাঁদের 26 তারিখ। যদি 29 মাস হয় তাহলে মঙ্গলবার থেকে শুরু হবে, আর যদি 30 মাস হয় তাহলে বুধবার থেকে গণনা শুরু হবে। তো যাই হোক, এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বের 2য় কারণ হলো এই 10টা দিন হলো বছরের অন্যান্য দিন সমূহের চাইতে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য এটার গুরুত্ব অনেক বেশি। ঠিক তদ্রুপভাবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব কেন? 3 নম্বরে নবীজি বলেন জিলহজের প্রথম 10 দিনের আমল জিহাদের আমলের চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি তার জানমাল নিয়ে জিহাদে শরীক হয়ে গেল, তাহলে তার কোনো কিছু বাকি রইল না, সব কিছুকে সে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন ওই কুরবানির চাইতে কোনো ব্যক্তি যদি এই 10টা দিন গুরুত্ব দিয়ে আমল করে, জিহাদ করলে ওই পরিমাণ যে পরিমাণ সওয়াব পাইতো আল্লাহ তাআলা তার চাইতে বেশি তার আমলে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে নবী আলাইহিস সালাতু হাদিসের মধ্যে বলেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام يعني ايام 10 ذي الحجه। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন বছরে অন্যান্য যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোর মধ্যে মানুষ যে পরিমাণ ইবাদত করে না করে, এই 10টা দিনের মধ্যে যদি সে ইবাদত করে অন্যান্য দিনের ইবাদতের চাইতে এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অধিক প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, তবে জিহাদের সাথে এখানে তুলনা করার অর্থ এই নয় যে কোনো ব্যক্তি তার জান তার মাল দিয়ে জিহাদের রাস্তায় বের হলো কিন্তু সে ফিরে আসলো না, সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, তাহলে সেটা ভিন্ন কথা। আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে উৎসর্গ করা, নিজের জীবনটাকে দান করে দেওয়া, এর চাইতে বড় আর কোনো ইবাদত হতে পারে না। কিন্তু কোনো ব্যক্তি জানমাল নিয়ে জিহাদের নিয়তে, শহীদ হওয়ার নিয়তে বের হয়েছে, কিন্তু সে কোনো ক্রমে গাজী হয়ে যুদ্ধ থেকে ফিরে এসেছে, ওই ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে সে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করার পরেও সে বিজয়ীভাবে ফিরে এসেছে। ওই ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই 10টা দিন গুরুত্বের সাথে ইবাদত করে তাহলে ওই ব্যক্তির চাইতে তার আমল নামে আল্লাহ তাআলা বেশি পরিমাণ নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। তবে আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে জিহাদের তামান্না থাকা উচিত, জিহাদের আশা থাকা উচিত। কারণ হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি তার হৃদয়ের মধ্যে এই জিহাদি তামান্না, এই শাহাদাতের তামান্না তার অন্তরের মধ্যে পোষণ করে, কিন্তু দেখা গেল সে শহীদ হতে পারে না, জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই, কিন্তু সে
অন্যভাবে মৃত্যুবরণ করেছে, কথার কথা সে অসুস্থ হয়ে গেছে বা অন্য কোনোভাবে সে মৃত্যুবরণ করেছে, নবীজি বলেন সে যে হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে সে শাহাদাতের তামান্না রেখেছিল, এই তামান্না বা এই আশা রাখার কারণে সে অসুস্থ হয়ে মারা গেলেও আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে। সুতরাং মোহতারাম হাজরিন, এই জিলহজ মাসের প্রথম 10টা দিন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বর কারণ হলো এই 10টা দিনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 10 দিনের ইবাদত জিহাদের ইবাদতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। ঠিক তদ্রুপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই 10 দিনের গুরুত্ব এত কেন, কারণ এই দশকের মধ্যে ইসলামের যে মৌলিক বিধানগুলো রয়েছে সমস্ত বিধিবিধানগুলো এই দশকের মধ্যে পাওয়া যায়, এই জিলহজ মাসের মধ্যে। একটা হলো ইসলামের ভিত্তি হলো 5টা, আল্লাহ পাকের একাত্মবাদের স্বীকৃতি দেওয়া, এরপরে সালাত কায়েম করা, হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা, এই যে 5টা বিধিবিধান রয়েছে এই প্রত্যেকটা বিধিবিধানেই এই দশকের মধ্যে পাওয়া যায়, যেটা আগামী 3-4 দিন পরে শুরু হবে। কারণ ওই 3-4 দিনের মধ্যে আমরা সারা বছর যেরকম নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, এই 10 দিনের মধ্যে নামাজ পড়তে হবে। বছরের অন্য অন্য সময় যেরকম আমরা রোজা রাখি, এই 10 দিনের প্রথম 9 দিন রোজা রাখা যায়। এরকমভাবে কারোর উপরে জাকাত ফরজ হলে জাকাত দেওয়া যায়, আবার কারো উপরে যে হজ ফরজ হয়ে থাকে তাহলে এই জিলহজ মাসের 10 তারিখে হজ করা হয়। সুতরাং সমস্ত ইসলামের যে বিধিবিধান, মৌলিক যে বিধিবিধানগুলো রয়েছে এই দশকের মধ্যে আল্লাহ তাআলা সবগুলাকে একত্র করে দিয়েছেন। সুতরাং এটা হলো 4র্থ নম্বর কারণ এই দশকের এত গুরুত্বপূর্ণ হয়ে যাওয়ার জন্য। এই জন্য মোহতারাম হাজরিন, এই যে জিলহজ মাসের প্রথম দশকটা আমাদের সামনে আসতেছে, এটা এত গুরুত্বপূর্ণ হওয়ার 4র্থ নম্বর কারণ হলো এই দশকের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের সমস্ত মৌলিক যে বিধিবিধানগুলো রয়েছে এগুলোর সমষ্টি ঘটিয়েছেন। 5ম নম্বরে এই দশকের এত গুরুত্ব কেন, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এই দশকের মধ্যে বেশি বেশি আল্লাহ পাকের জিকিরের আমল হয়, আল্লাহ পাকের জিকিরের আমল হয়। এই যে হাজী সাহেব আমরা চাচ্ছে, হজের মাস তো এখনো আসে নাই, কিন্তু এই যে 1 মাস ধরে হজের ফ্লাইট শুরু হয়েছে, সবাই কিন্তু তালবিয়া পাঠ করতে করতে যাচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর আবার আরেকটা আমল শুরু হবে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক বালেগ পুরুষ, প্রত্যেক বালেগা নারীর উপরে এই ফরজ নামাজ সালাম ফেরানোর পরে কি এটা আওয়াজ করে পুরুষরা বলা এবং মহিলারা আস্তে আস্তে বলা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। অর্থাৎ এই দশকের মধ্যে আল্লাহ পাকের জিকির আজকে বেশি পরিমাণে করা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াজকুরুল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, যে নির্দিষ্ট কিছু দিনের মধ্যে তোমরা আল্লাহ পাকের জিকির করো। নির্দিষ্ট দিন বলতে এই যে 10টা দিন আমাদের সামনে আসতেছে, এই 10টা দিনের মধ্যে আল্লাহ পাকের বেশি বেশি জিকির, তাহলিল, তাহমিদ, আল্লাহ পাকের প্রশংসা, বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আল্লাহ পাকের তাহমিদ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিকিরগুলো রয়েছে এগুলো বেশি বেশি পাঠ করা হয়। সুতরাং এই দশকের গুরুত্বটা এই জিকির আজকারের কারণে আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 6ষ্ঠ নম্বরে হলো এই দশকের এত গুরুত্ব হওয়ার কারণ হলো কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে সারা বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিনটা পাওয়া যায় এই দশকের মধ্যে। 365 দিনের মধ্যে রাতের মধ্যে যেরকম সবচেয়ে উত্তম রাত হলো লাইলাতুল কদরের রাত, ঠিক তদ্রুপভাবে 365টা দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আরাফাতের দিন, যেদিন হাজী সাহেবরা কোথায় অবস্থান করেন? আরাফাতের ময়দানে অবস্থান করেন। এই আরাফাতের দিনের ফজিলতের কারণে আরাফাতের দিনটা আল্লাহ তাআলা এই শেষ দশকের মধ্যে রেখেছে। একটু করে আমরা আলোচনা করবো আরাফাতের দিনের বিশেষ বিশেষ 5টা ফজিলত রয়েছে যেটা সামনে আসতেছে। তাহলে মোহতারাম হাজির, 6 নম্বর কারণ হলো এই শেষ দশকের এত গুরুত্বপূর্ণ কারণ হলো এই শেষ দশকের মধ্যে এমন একটা দিন রয়েছে যে সারা বছরে 365 দিনের মধ্য থেকে সবচেয়ে উত্তম দিনটা হলো এই প্রথম দশকের মধ্যে, যেটা হলো আরাফাতের দিন। ঠিক তদ্রুপভাবে 7 নম্বর কারণ হলো এই দশকের মধ্যে রয়েছে সবচাইতে ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান, হজ। হজ তো অন্য কোনো সময় পালন করা যায় না, উমরা করা যায় সারা বছরে, কিন্তু এই জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে বড় হজ কি করা যায় না? পালন করা যায় না। এই দশকের মধ্যে হজ পালন করতে হয়। সুতরাং এই দশকের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা হজ রাখছে, এর দ্বারা বোঝা যায় এই দশকের গুরুত্ব অনেক বেশি। সর্বশেষ 8 নম্বর কারণ হলো এই দশকের গুরুত্বের যে এই দশকের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন ইসলামের মহান এক হুকুম, সেটা হলো আল্লাহর রাস্তায় পশু কুরবানি করা। আল্লাহর রাস্তায় কি করে দেওয়া? আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া। নিজের সেই মনের পশুকে আগে কুরবানি করে এরপরে চতুষ্পদ জন্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া। এই আমলটাও আল্লাহ তাআলা রেখেছেন এই দশকের মধ্যে। এই যে 8টা কারণ বললাম, আরও কারণ থাকতে পারে। এই মৌলিকভাবে এই 8টা কারণ হলো এই প্রথম যে দশক জিলহজ মাসের প্রথম 10টা দিন গুরুত্ব হয়ে যাওয়ার জন্য, গুরুত্বপূর্ণ হওয়ার জন্য এই 8টা কারণ। ঠিক তদ্রূপভাবে যে আরাফাতের দিন, একটু আগে বলেছি আরাফাতের দিনের এত গুরুত্ব কেন। আরাফাতের দিনের 5টা ফজিলত হাদিসের মধ্যে এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বলেছেন যে 365 দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো আরাফাতের দিন।
লাইলাতুল কদর যেরকম 365 রাতের মধ্যে সবচেয়ে উত্তম রাত, এক রাত ইবাদত করলে 1000 মাসের ইবাদত পাওয়া যায়, ঠিক তদ্রুপভাবে 365 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো এই আরাফাতের দিন, যেদিন হাজী সাহেবানরা পবিত্র আরাফা ময়দানে অবস্থান করেন। এই দিনটা হলো অনেক গুরুত্বপূর্ণ। ঠিক তদ্রুপভাবে দ্বিতীয় নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই দিনের মধ্যে আরাফার দিনে আল্লাহ তাআলা ইসলামের সমস্ত বিধিবিধান অর্থাৎ ইসলাম ধর্মটাকে পরিপূর্ণরূপে আমাদের মধ্যে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন, বা আমাদেরকে ইসলামটাকে পরিপূর্ণরূপে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়ে দিয়েছেন। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা বলতেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওই বিদায় হজের দিন, আরাফাতের দিন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছিলেন, নাজিল করে বলে দিয়েছিলেন যে হে আমার নবী, আজকে আপনার উপরে এই দিনকে, এই ধর্মকে পরিপূর্ণ করা হলো, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার সমস্ত নিয়ামত রাজিকে আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলাম ধর্মটাকে একমাত্র, পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলতেছেন একমাত্র ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি চিত্তে আপনার জন্য মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের ছায়াতলে যারা থাকবে তারাই মুক্তি পাবে, এর বাইরে যারা থাকবে তারাই বিপদগামী হয়ে যাবে। তাহলে মোহতারাম হাজরিন, এই আরাফাতের দিনের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এই আরাফাতের দিন আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামের সকল বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই আয়াতটা যখন নাজিল হলো যে দিনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো, নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হলো, এবং ইসলামকে আল্লাহ তাআলা সন্তুষ্টি চিত্তে আমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করে দেওয়া হলো, তখন মক্কার মুশরিকরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুরু করলো যে আমরা যদি এই দিনটা পাইতাম, বা আমাদের উপরে যদি এই আয়াতটা নাজিল হতো, তাহলে আমরা যে দিন এই আয়াতটা নাজিল হয়েছে ওই দিন আমরা ঈদ পালন করতাম, আনন্দ পালন করতাম, খুশি অনুভব করতাম। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে ইহুদিরা বা হে মুশরিকরা, তোমরা শুনে রাখো, এই আয়াতটা যেদিন আল্লাহ তাআলা নাজিল করেছেন আরাফাতের ময়দানে, ওই দিনটা ছিল শুক্রবার দিন, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রতি শুক্রবারকে আমাদের জন্য ঈদ হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। প্রতি শুক্রবার মুসলমানদের জন্য ঈদের দিন না, এটা খুশির দিন। সুতরাং মোহতারাম হাজরিন, আরাফাতের দিনের গুরুত্বর জন্য অন্যতম আরেকটা কারণ হলো এই দিন ইসলামের সমস্ত বিধিবিধানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। 3 নম্বরে হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজা রেখেছেন এই আরাফাতের দিনের মধ্যে। আর এই রোজার কি ফজিলত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন যে আরাফাতের দিন, যেদিন হাজী সাহেবানরা আরাফাতের ময়দানে অবস্থান করে, ওই দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে উনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি এই ধারণা রাখি, আমি মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের 1 বছরের গুনাহ এবং ভবিষ্যৎ জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এই দিনটা কোথায়? এই যে সামনে দশকটা আসছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে নবম দিন রয়েছে, নবম দিন আরাফাতের দিন। এই দিন প্রত্যেক দিনে রোজা রাখা যায়। এই দিনের প্রথম দশকের প্রত্যেক দিনে আপনি 9 দিন পর্যন্ত রোজা রাখতে পারবেন। যদি 9 দিন না রাখতে পারেন, অন্তত আরাফাতের দিন যেন রোজাটা রাখা হয়, কারণ আরাফাতের দিন যদি রোজা রাখি আপনি, তাহলে অতীতের এবং ভবিষ্যতের আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আরাফাতের দিনের এত গুরুত্ব হওয়ার আরেকটা কারণ হলো এই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে, জাহান্নামী যারা, তাদেরকে ক্ষমা করে দেন। অন্য অন্য দিনে এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন না, এই আরাফাতের দিন যে পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হয়তো দোয়া ইয়াউমি আরাফা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বছরের সবচাইতে দোয়াগুলোর মধ্যে সবচাইতে উত্তম দোয়া হলো আরাফাতের ময়দানের দোয়া। টিভিতে দেখেন না আরাফাতের দিন হাজী সাহেবানা পাহাড়ে চূড়ায় সব জায়গায় দোয়া করতেছে, খুতবা দেয় হজের মধ্যে, কারণ ওই দিন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যে দোয়া করে না কেন আল্লাহ সেই দোয়া কবুল করেন। এই 4-5টা কারণে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরাফাতের দিনটাকে বিশেষভাবে ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ করেছেন। মোহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো এই যে দশকটা আসতেছে, যেটা আগামী বুধবার বা মঙ্গলবার থেকে শুরু হবে, এই দশকের মধ্যে আমাদের জন্য 10টা করণীয় রয়েছে। আমরা কি কি কাজ করব? এর মধ্যে প্রথম কাজ হলো আমরা প্রতিনিয়ত তাওবা এবং ইস্তিগফার পাঠ করব। অতীত জীবনের গুনাহ থেকে মাপ চাইবো এবং প্রতিনিয়ত ইস্তিগফার পাঠ করবো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যারা পুরোটা ইস্তিগফার পারি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পুরোটা করব। ইস্তিগফার করলে কি ফজিলত? হাদিসের মধ্যে এসেছে মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
আপনি ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি, সমস্ত অভাব অনটন এবং রিজিকের ব্যবস্থা এরকম জায়গা থেকে করবে যে আপনি কল্পনা করতে পারবেন। বেহিসাব আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা প্রসিদ্ধ ঘটনা আছে। ওনার কাছে এক লোক এসে বলল যে আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার জমি জামা ফসলের মধ্যে যেন বরকত দান করে, আমার রিজিকের মধ্যে যেন বরকত দান করে, আমার সন্তান সন্ততির মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বলে দিলেন যে তুমি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, তুমি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খাদেম বলল যে সমস্ত কাজের জন্য আপনি শুধু ইস্তিগফার পাঠ করতে বললেন, যে ইস্তিগফারের মধ্যে কি ফজিলত রয়েছে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই আয়াত পাঠ করলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তোমার রবের কাছে ইস্তিগফার পাঠ করো, নিশ্চয়ই তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, তিনি এরপর বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমাদের সন্তান এবং তোমাদের ধন সম্পদের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করবেন। সুতরাং মোহতারাম হাজিরিন, আমি আপনি যদি এই দশকের মধ্যে অন্য সময় যেরকম আমি জিকির আজকার বেশি করেছি, ইস্তিগফার বেশি করেছি, এই দশকের মধ্যে সর্বপ্রথম আমার আপনার জন্য আমল হবে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। এরপর আরেকটা কাজ হলো চাঁদ ওঠার আগেই, চাঁদ আগামী সোমবারে উঠতে পারে অথবা মঙ্গলবারে উঠতে পারে। তো চেষ্টা করবো আমরা সোমবারের মধ্যেই শরীরের যে আমাদের পশমগুলা রয়েছে, হাতের নখ রয়েছে, এই সমস্ত জিনিসগুলা কেটে আমরা নিজেদেরকে একদম ফ্রেশ পাক সাফ করে ফেলবো। চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত আমরা কেউ হাতের নখ, মাথার চুল, শরীরে অন্যান্য জায়গায় যে চুলগুলো লোমগুলো রয়েছে এগুলো কেউ আমরা ধরবো না, কাটবো না এবং হাতের নখ পর্যন্ত কাটবো না। এতে করে কি হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যারা কোরবানি করবে, কোরবানি করে যে পরিমাণ নেকি অর্জন করবে, আর এই আমলটা যারা করবে তারা যদি কোরবানি নাও করে তারা কোরবানির সমপরিমাণ সওয়াব পায়। সুবহানাল্লাহ। এই 10 দিন নখ কাটা যাবে না, শরীরের অন্যান্য পশমগুলো কাটা যাবে না। এই 10 দিন এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। এটা হলো এই দশকের অন্যতম আর একটা কাজ। কারণ হাদিসের মধ্যে এসেছে মান রা হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আইয়ুদহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আসফারিহি, যারা কুরবানি করার নিয়ত করেছে অথবা কুরবানি করার সামর্থ্য নেই কিন্তু জিলহজ মাসে চাঁদ উঠে গিয়েছে, চাঁদ উঠে যাওয়ার পরে তারা যেন তাদের হাতের নখ এবং তারা যেন তাদের শরীরের পশমগুলো যেন না কাটে। এতে করে কি হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তারা কুরবানির সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি এক এলাকা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে এক মা তার বাচ্চার সেই মাথার চুলগুলোকে নেড়া করে দিতেছে। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওগো মা, তুমি তোমার এই বাচ্চাকে এই কাজ করো না এই দশকের মধ্যে, কারণ এই দশকের মধ্যে তোমার বাচ্চাও যদি এই সমস্ত কাজ থেকে বিরত থাকে, মাথার চুল কাটা, হাতের নখ কাটা, এই সমস্ত কাজ থেকে যদি বিরত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার আমলনামায় কুরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য এই দশকে দ্বিতীয় নম্বর কাজ হলো আমরা আমাদের হাতের নখ এবং শরীরের পশমগুলো আমরা কেউ কাটবো না। চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত, কুরবানি যখন হয়ে যাবে এরপরে আপনি কাটতে পারেন, এতে করে আর কোনো সমস্যা নেই, আপনি কুরবানির সওয়াব পেয়ে যাবেন। 3 নম্বর এই দশকের মধ্যে আরেকটা কাজ হলো এই দশকটা যখন শুরু হবে 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 10 তারিখের 10-এ জিলহজ কুরবানি ঈদ পালিত হয়, তো 9 তারিখ পর্যন্ত এই 9 দিন রোজা রাখার একটা বিশেষ আমল করা। এই প্রত্যেকটা দিনে আপনি রোজা রাখতে পারবেন। কারণ হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম এক সাহাবী বলেন যে নবীজি জীবনে 4টা কাজ কখনো ছাড়েন নাই। মনে রাখবেন 4টা কাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কখনো ছাড়েন নাই। এর মধ্যে অন্যতম একটা কাজ হলো সিয়ামু ইয়াউমা আশুরা, আশুরার রোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কখনো ছাড়ে নাই। 2 নম্বর হলো ওয়াল আশরু, এই যে দশকটা আসতেছে এই দশকের প্রথম 9 দিনের রোজা। এবং 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি মাসের চাঁদের যে 13, 14, 15 তারিখ রয়েছে প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন এবং ওরা কাতাইনা ক্বাবলাল গাদা এবং ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল নবীজি জীবনে কখনো ছাড়তেন। 1 নম্বরে কি আশুরা রোজা, 2 নম্বরে হলো এই জিলহজ মাসের প্রথম যে 9টা দিন এই 9 দিনের রোজা এবং প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে 3টা রোজা এবং ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই 4টা কাজ নবী জীবনে কখনো ছাড়তেন না। সুতরাং আমার আপনার জন্য অন্যতম আর একটা কাজ হবে এই দশকের মধ্যে এই 9 দিন রোজা রাখা। 4 নম্বরে হলো এই 9 দিন যদি অন্তত না রাখতে পারি, 9ম দিনে যে আরাফাতের রোজা রয়েছে, যেটা একটু আগে বলেছি যে আরাফাতের দিনে রোজা রাখলে অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই 9ম দিনের রোজাটা আমরা রাখার চেষ্টা করব। 5ম নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে
এই দিনগুলোতে বেশি বেশি তাসবিহ, জিকির, তাহলিল করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল। এই দিনগুলোর মধ্যে তোমরা বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করো, বেশি পরিমাণে তাহমিদ করো, বেশি পরিমাণে আল্লাহ পাকের তাহলিল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরকম ভাবে এই দশকের মধ্যে আরেকটা কাজ হলো, আমরা যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যেন এই দশকের মধ্যে হজটা পালন করে নেয়। ঠিক তদ্রুপভাবে যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা যেন এই দশকের মধ্যে কুরবানি করে। কুরবানি কার উপর ওয়াজিব? যার কাছে 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যাকাতের যে নেসাব রয়েছে, স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 ভরি, অথবা এর সমপরিমাণ মূল্য যদি কারো কাছে এই 3 দিন মজুদ থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। যারা এরকম সামর্থ্যবান হবে তাদের জন্য আবশ্যক হবে এই দশকের মধ্যে কোরবানিটা করে নেওয়া। ঠিক তদ্রুপভাবে এই দশকের মধ্যে আরও যে কাজ রয়েছে, সাধারণ যে আমলগুলো রয়েছে, অন্য অন্য সময় যেরকম আমরা কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, দান সদকা করি, এই দশকের মধ্যে বেশি বেশি পরিমাণে এই কাজগুলো করতে হবে। কারণ আল্লাহ তাআলা এই দশকের প্রথম 10টা দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, আল্লাহ তাআলা শপথ করেছেন। সুতরাং এই দশকের অনেক গুরুত্ব। ঠিক তদ্রুপভাবে এই দশকের মধ্যে আমার আপনাদের সর্বশেষ যে কাজ হলো সেটা হলো গুনাহের কাজগুলোকে কমিয়ে নিয়ে আসা। অন্য সময় আমরা যেরকম ফোন চালাই বা অন্যান্য মিথ্যা কথা বলি বা অনেক গুনাহের সাথে আমরা জড়িত থাকি, তো অন্য সময় যে পরিমাণ গুনাহ হবে, এই দশকের যেহেতু অনেক গুরুত্ব, এই দশকে যদি ছোট একটা গুনাহ করেন, যেরকম ফজিলত অনেক বেশি, নেক আমল করলে গুনাহ করলে কিন্তু গুনার পরিমাণটা বেশি হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ দীর্ঘ একটা রমজান মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা খুশির জন্য, আনন্দের জন্য, দুনিয়ার আনন্দের জন্য একটা রোজার ঈদ দিয়ে থাকেন। ঠিক তদ্রুপভাবে কুরবানির ঈদটা যে আমাদেরকে দেয়, এটা কেন দেয়? শুধু গরু খাওয়ার জন্য, গরু জবাই করার জন্য, হাটে হাটে ঘোরার জন্য, হাটের মধ্যে গান বাজনা বাজিয়ে হাট উদ্বোধন করার জন্য, এগুলো করার জন্য না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে একটা কুরবানির ঈদ দিচ্ছে, এটা এই জন্যই দিচ্ছে, এই যে ঈদের আগে যে 9টা দিন আছে, এই 9টা দিন যেহেতু বান্দারা ইবাদত করবে, রোজা রাখবে, জিকির করবে, ইস্তিগফার করবে, দান সদকা করবে, এতগুলো ইবাদত করবে তারা আল্লাহর জন্য, তাহলে আল্লাহ কি বান্দাকে কোনো কিছু দিবে না? আল্লাহ বান্দাকে খুশি করার জন্য এই 10ম দিন আল্লাহ তাআলা একটা ঈদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মোহতারাম হাজিরিন, আমরা যদি এই 10টা দিনকে আল্লাহ পাকের এই প্রত্যেকটা হুকুম পালন করতে পারি, তাহলে আমরা এই ঈদের দিন, ঈদের নামাজে আসার জন্য বা ঈদ পালন করার জন্য যোগ্য। অন্যথায় এই 9টা দিন, এই 10টা দিন যদি আমরা বছরের অন্য অন্য দিনের মতো অবহেলায় কাটায় দেয়, তাহলে আমার আপনার ঈদের নামাজে আসা, ঈদের সালাত, ঈদ পালন করা আমার আপনার জন্য শোভনীয় নয়, বরং ওই সমস্ত লোকদের জন্য শোভনীয় যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, যারা এই 9টা দিন গুরুত্বের সাথে ইবাদত করবে, তাদের জন্য আল্লাহ তাআলা এই 9টা দিনের পরে কোরবানি ঈদ দিয়েছেন। সুতরাং মোহতারাম হাজিরিন, এই যে এতক্ষণ আলোচনাগুলো করলাম, এই যে জিলহজ মাসের প্রথম দশকে এত গুরুত্ব, এই গুরুত্বগুলো জানার পরে আমার আপনার মনের মধ্যে স্পৃহা জাগা উচিত যে আগামী সোমবার বা মঙ্গলবার থেকে যে চাঁদ উঠবে, চাঁদ উঠার পর থেকে যেন আমরা প্রতিটা মুহূর্তে বেশি বেশি পরিমাণ জিকির, বেশি বেশি পরিমাণ ইস্তিগফার যেন আমরা পালন করতে পারি, এবং গুনাহের কাজ থেকে নেক কাজ না করতে পারি। অন্তত অন্য অন্য সময় যেরকম গুনাহ হয়ে যায়, এখন যেন এই গুনাহগুলো আর না করি, এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 10টা দিন ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করে সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন তারা সুন্নাত